হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুবিয়ান টেকজন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আমি কিন্তু সাম্প্রতিক সময়ে অ্যাডস্টারের উপরে কিন্তু ক্রিপ্টো এবং যে ফাইন্যান্স যে নিশ আছে সেই নিশের উপরে কিন্তু আমি সিরিজ কিছু ভিডিও আপনাদের দিচ্ছি, যাতে আপনারা ভালো পরিমাণে একটা নলেজ পান এবং তার উপর বেস করে আপনারা অ্যাডস্টারাতে ভালো একটা ক্যারিয়ারকে বিল্ড করতে পারেন। ঠিক আছে, তার থ্রুতেই কিন্তু আমি ভিডিওগুলো দিচ্ছি। এখানে যদি এই ফ্লো চার্টটা আপনারা যদি মেনটেন করেন বা দেখেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু বিষয়টা কিন্তু ইজিলি বুঝতে পারবেন। এইটার উপরে কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও অনেকগুলো দিয়েছি, প্রায় 5 থেকে 6টার মতো। আরও বাকি কিছু ভিডিও যাবে, তাহলে কিন্তু সিরিজটা কমপ্লিট হবে। আপনারা যদি সিরিজটা কমপ্লিটলি যদি দেখেন এবং আপনারা সেই অনুযায়ী যদি কাজ করেন, লং টাইম যদি কাজ করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনাদের ব্লগে কিন্তু আপনারা একটা ভালো পরিমাণে রেভিনিউ কিন্তু জেনারেট করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা একটু যদি ফ্লো চার্টের মধ্যে চোখ বুলাই, এখানে আমি কিন্তু লিখে রেখেছি যে অ্যাডস্টারা হাই প্রফিটেবল নিশ এখানে। ঠিক আছে, ফোকাস ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স টপিক, এবং এই যে ক্রিপ্টো এবং ফাইন্যান্স টপিক, এইটার সিপিএম কিন্তু সব ক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে থাকে। আপনি অ্যাডস্টার নিয়ে কাজ করেন, আপনি অ্যাডস নিয়ে কাজ করেন, বা আপনি অ্যাডসেন্স নিয়ে কাজ করুন, যে কোনো টপিক নিয়ে কাজ করুন না কেন, আপনারা কিন্তু ভালো সিপিএম পাবেন এবং ভালো আর্নিং করতে পারবেন যদি এই ক্যাটাগরির ব্লগ আপনারা যদি ক্রিয়েট করতে পারেন এবং যদি সে অনুযায়ী পোস্টে লিখে আপনার ব্লগটাকে যদি ভালো মতো ট্রাফিক গেদার করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু মেক এ ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড ওয়েবসাইট অ্যান্ড এসইও সেটিং, এই কাজটা আমরা করেছি। এখানে কিওয়ার্ড রিসার্চের যে ব্যাপারটা রয়েছে সেটাও আমরা কিন্তু কমপ্লিট করেছি। ঠিক আছে, এখানে মেক ব্লগ পোস্ট ডেইলি, কীভাবে আপনারা এসইও ফ্রেন্ডলি ডেইলি পোস্ট লিখবেন, সেইটার উপরেই কিন্তু আমি কিন্তু ভিডিও দিয়েছি। দেন মার্কেটিংয়ের যে বিষয়টা, ঠিক আছে, তারপরে আপনাদের যে ব্লগটা, সেই ব্লগটাকে কীভাবে অ্যাডস্টারের সাথে কানেক্ট করবেন সেইটার উপরেই কিন্তু ডেডিকেটেড ভিডিও দিয়েছি। এখানে যেহেতু আমাদের প্রাথমিকভাবে কিন্তু আমরা সার্চ থেকে ভালো পরিমাণে ট্রাফিক কিন্তু পাবো না, এই জন্য আমরা কিন্তু ইনিশিয়ালি অবস্থায় আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে একটা ভালো পরিমাণে ট্রাফিক আমাদের ব্লগে আনতে পারি, তার উপর কিন্তু আমি একটার পর একটা ভিডিও কিন্তু দিচ্ছি। ঠিক আছে, মার্কেটিংয়ের দিক থেকে দেখতে গেলে ফেসবুক যে রিলস মার্কেটিং, সেটার উপরে কিন্তু আমি বিস্তারিত কথা বলেছি। দেন পিন্টারেস্ট মার্কেটিং আপনারা কিভাবে করবেন, তার উপরে কিন্তু ডেডিকেটেড ভিডিও দেওয়া হয়ে গেছে সেম সেই ভিডিওর থ্রুতে। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে টিকটক মার্কেটিং। টিকটক কিন্তু বহুল প্রচলিত একটা সোশ্যাল মিডিয়া, আপনারা চাইলে কিন্তু টিকটকেও মার্কেটিং করতে পারেন, কিন্তু টিকটকের মার্কেটিং করাটা একটু ঝামেলার এবং ট্রাফিক একটু কম পাওয়া যায়। তবে ইনিশিয়ালি অবস্থা থেকে আপনাদের ট্রাফিকের দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে, সেটা কম হোক বা বেশি হোক, একটা হোক, দুইটা হোক, হাজারটা হোক, আপনাদের ট্রাফিক গেদার করতে গেলে সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়াতে ভালো পরিমাণে অ্যাক্টিভিটি রাখতে হবে। সেই থ্রুতে কিন্তু আজকে আমরা টিকটক মার্কেটিং নিয়ে কিন্তু কথা বলবো। টিকটক মার্কেটিংয়ের স্ট্র্যাটেজিটা সম্পূর্ণ নতুন এবং সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, আপনারা এই টপিকে আমি যেভাবে আপনাদের দেখাবো সেভাবে যদি মার্কেটিং করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু টিকটক থেকে ভালো পরিমাণে ট্রাফিক কিন্তু আপনাদের ব্লগে কিন্তু নিয়ে যেতে পারেন। যদি আপনি ইউটিউবার হন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব চ্যানেলেও কিন্তু ট্রাফিক কিন্তু ড্রাইভ করাতে পারেন, এই যে আমি যে সিস্টেমটা দেখাবো সেটার থ্রুতে। তবে টিকটক কিন্তু অন্যান্য যে সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেসগুলো রয়েছে সেগুলোর মতো কিন্তু কাজ করা না। এটা কিন্তু সম্পূর্ণ ভিডিও স্ট্রিমিং একটা সাইট, শর্টস ভিডিও, দুইটা ভিডিও দুই ফরম্যাটে কিন্তু এখানে দেওয়া যায়, এবং কিভাবে আপনারা কাজ করবেন আমি ডিটেলে আসতেছি। এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলোর কিন্তু ডেডিকেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে কিন্তু দেওয়া অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, যদি চ্যানেলে যদি আপনার চলে আসেন, তাহলে এখান থেকে দেখতে পারবেন এই যে অ্যাডস্টার হাই আর্নিং ট্রিক্স। এখান থেকে ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স ব্লগ হাই সিপিএম পার্ট 1 থেকে এখানে দেখতে পাচ্ছেন পার্ট 5 পর্যন্ত ভিডিও কিন্তু রয়েছে। ঠিক আছে, এই সিরিজটা প্লেলিস্ট আকারেও দেওয়া হয়ে গেছে, আপনারা চাইলে ভিডিওগুলো চেক করতে পারেন। অবশ্যই এখানে হিউজ পরিমাণে নলেজ কিন্তু আপনারা পাবেন। আজকে আমরা টিকটক মার্কেটিং নিয়ে কথা বলবো। টিকটক মার্কেটিং করার জন্য সর্বপ্রথমে আপনাদের একটা টিকটক অ্যাকাউন্ট লাগবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে ব্লগ বা ওয়েবসাইট, সে অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে টিকটক অ্যাকাউন্টটা সেটা কিন্তু খুলবেন। ঠিক আছে, এখানে আমি কিন্তু আপনাদের একটা ক্রিপ্টোকারেন্সি এবং ফাইন্যান্স রিলেটেড একটা কিন্তু ওয়েবসাইট খুলে দেখিয়েছিলাম। সাপোজ যদি আমরা এখান থেকে যদি ব্লগারে যাই, ঠিক আছে, আমরা এখানে এসে blogger.com-এ চলে আসলাম। ঠিক আছে, আমি কিন্তু জাস্ট আপনাদের শেখানোর পারপাসে আমি একটা ডেমো ব্লগ কিন্তু আপনাদের ক্রিয়েট করে কিন্তু দেখিয়েছিলাম। এই এখানে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স আপডেট ডেইলি। এটার উপরে আমি একটা ব্লগ ক্রিয়েট করেছিলাম, একটা পোস্টও ক্রিয়েট করেছিলাম। এই যে নামটা দেখতে পাচ্ছেন ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স আপডেট ডেইলি, এটা কিন্তু আমাদের
যে ওয়েবসাইট সেটার নাম। আমি আগেই বলছি আপনি কিন্তু ইউটিউব যদি আপনার চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনি সেখানেও ট্রাফিক ড্রাইভ করাতে পারেন। আপনাদের যে কোনো ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে কিন্তু আপনি কিন্তু ট্রাফিক ড্রাইভ করাতে পারেন। সো এখান থেকে আপনার যে নাম সেই নামেই কিন্তু আপনি কিন্তু একটা টিকটক অ্যাকাউন্ট কিন্তু খুলে ফেলবেন, ঠিক আছে। আপনার যে নাম রয়েছে সেই নামে ওই চ্যানেলে যদি মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন না। আপনি একটু প্রফেশনাল ওয়েতে কিন্তু কাজ করার চেষ্টা করবেন আপনারা। সো এখান থেকে এই নামে আপনারা একটা টিকটক অ্যাকাউন্ট খুলবেন। সো আমি খুলতেছি না, কারণ আমি দেখাচ্ছি যেভাবে সেমভাবে আপনারা খুলবেন। তো এখানে যেহেতু আমার একটা চ্যানেল রয়েছে এবং আমার একটা সেম নামে একটা টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সো এখান থেকেই আমি উদাহরণটা দিচ্ছি। সেমভাবে আপনারা কাজ করবেন আপনাদের ব্লগে, সেমভাবে আপনারা কাজ করবেন আপনাদের ল্যান্ডিং পেজে, আপনারা কিন্তু 100% কিন্তু জেনুইন ট্রাফিকগুলো পাবেন, ঠিক আছে। সো এখান থেকে টিকটক অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে আপনারা কিন্তু যেই টপিকের উপরে, কিন্তু যেহেতু ভিডিও রিলেটেড ব্যাপার, সো সেক্ষেত্রে আপনি যে টপিকের উপরে কাজ করবেন, সাপোজ এখানে বাবল ইন ক্রিপ্টোকারেন্সি রয়েছে, সো আপনারা এইটার উপরে বাবল ইন ক্রিপ্টোকারেন্সি, এইটার উপরে আপনি জাস্ট একটা ক্রিপ্টোকারেন্সি ছবি দিয়ে আপনি জাস্ট ক্যানভা থেকে একটা ছোট্ট একটা ব্যানার আপনি অ্যাড করে নিতে পারেন ভিডিও রিলেটেড, ঠিক আছে। সো ভিডিও রিলেটেড ব্যানার আপনি বানিয়ে নেবেন। সো এটা কিন্তু অসংখ্য কিন্তু ব্যানার রয়েছে, আপনি জাস্ট টিকটক যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটের আপনি ব্যানার একটা বানিয়ে নেবেন। সো এই জাস্ট এইরকম আপনি যেই টপিকের উপর কাজ করবেন সেম সেই টপিকের উপরে আপনি একটা ব্যানার বানাবেন বা শর্ট একটা ভিডিও ক্লিপ বানাবেন। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। সো এই ভিডিওটা দেখুন, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডস্টারের উপরে আমি যেহেতু ভিডিও দিচ্ছি, সো অ্যাডস্টারের উপরে আমি একটা টপিক এখানে দিয়েছি এবং এখানে এই ভিডিওটাতে আপনারা এডিট করবেন। এডিট করে আপনারা ভিডিওর মধ্যেই লিখে দিবেন, ক্যানভা দিয়ে করতে পারেন, ক্যাপকাট দিয়ে করতে পারেন। সো এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ফুল ইনফো ইন টিকটক বায়ো, ঠিক আছে। এই লেখাটা আপনারা জাস্ট লিখে দিবেন। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের আপনি একটা ছবি দিয়ে একটা সুন্দর একটা শর্ট ক্লিপ বানাবেন, 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের কিছু ইনফরমেশান দিবেন বা কিছু ট্রেডিংয়ের গ্রাফ চার্টও আপনি দিতে পারেন। দিয়ে ওই ভিডিওটাতে জাস্ট আপনি লিখে দিবেন ফুল ইনফো ইন টিকটক বায়ো, ঠিক আছে। অর্থাৎ এই যে টিকটকের যে ভিডিওটা, এটা যখন মানুষের কাছে চলে যাবে তখন কিন্তু মানুষ ইনফরমেশনটা জানার জন্য বা বিষয়গুলো শেখার জন্য বা বোঝার জন্য তারা কিন্তু আপনার কিন্তু কোথায় চলে আসবে, আপনার যে চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল হতে পারে বা ব্লগ হতে পারে, সেই ব্লগে আসবে, ঠিক আছে। সাপোজ আমি যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটার মাধ্যমে তারা বায়ো সেকশনে চলে আসবে এবং বায়ো সেকশনে আসলেই আপনারা এই যে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন, এই এডিট প্রোফাইলে প্রেস করে আপনারা কিন্তু এই জায়গায় বায়োতে কিন্তু আপনার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে দিতে পারেন, ঠিক আছে। আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন। আর যদি ইউটিউব চ্যানেল হয় সেক্ষেত্রে আপনার চ্যানেলটাকে কিন্তু লিঙ্ক করতে হবে। এইরকম করে ইউটিউব চ্যানেলের লিঙ্ক করা যায়, কীভাবে আপনারা লিঙ্ক করবেন, হাউ টু লিঙ্ক ইউটিউব চ্যানেল ইন টিকটক লিখে আপনারা জাস্ট যদি ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা ডিটেল ইনফরমেশনটা কিন্তু পেয়ে যাবেন। আর যদি ব্লগ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ব্লগের যে ইউআরএলটা সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন, দিয়ে কিন্তু সেভ করে দিবেন, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে এবং ভিডিওটা আপনারা আপলোড করবেন ইজিলি। এই ভিডিও আপলোড করা একদম ইজি, আমি দেখাচ্ছি না, জাস্ট আপনারা সুন্দরভাবে ভিডিওটা আপলোড করে দিবেন, ঠিক আছে। ভিডিও আমি একটা জাস্ট প্লে করে আপনাদের দেখাচ্ছি, আর ঠিক আছে। সো এখান থেকে এখানে ভিডিওটা আপলোড করার সময় আপনি জাস্ট সুন্দর একটা টাইটেল দিবেন। সো এই এখানে দেখতে পাচ্ছেন আমি টাইটেল দিয়েছি অ্যাডস্টারা, এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডস্টারা লো সিপিএম প্রবলেম। সো তারপরে আপনারা কিছু কিওয়ার্ড দিবেন, ঠিক আছে, হ্যাশট্যাগ দিবেন অ্যাডস্টারা অনলাইন আর্নিং। সো ইচ্ছা মতো আপনাদের যে নিশ সেই নিশ রিলেটেড, ক্রিপ্টো রিলেটেড দিতে পারেন, ক্রিপ্টো হ্যাশট্যাগ দিতে পারেন, ট্রেডিং হ্যাশট্যাগ দিতে পারেন। এই হ্যাশট্যাগ দিয়ে সুন্দর মতো ভিডিওটা পাবলিশ করে দেবেন। সো পাবলিশ করে দিলে ভিডিওটা ভিউজ হবে, ধীরে ধীরে ভিউজ হতে থাকবে। আপনি কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য যতগুলো আপনি পোস্ট লিখবেন ততগুলো কন্টেন্টের জন্য আপনি কিন্তু একটা রিলস ভিডিও বানাবেন, ঠিক আছে, অর্থাৎ টিকটক ভিডিও বানাবেন। বানানোর পরে সেম টু সেম আমি যেভাবে এডিট করার অপশন দিলাম সেইভাবে আপনি কিন্তু এডিট করবেন। এডিট করে আপনি কিন্তু ভিডিওগুলো আপলোড করবেন, ঠিক আছে। আপলোড করলে আপনার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আপনি বায়োতে দিয়ে দিবেন, কারণ কমেন্ট বক্সে দিলে কিন্তু সেটা পিন কমেন্ট করা যায় না টিকটকে এবং সেই কমেন্টটা কিন্তু ধীরে ধীরে কিন্তু নিচের দিকে চলে যায়, ঠিক আছে। সো সেক্ষেত্রে আপনারা বায়োতে দিলে হবেটা কি, বায়ো থেকে কিন্তু ট্রাফিক কিন্তু ড্রাইভার হয়ে চলে আসবে আপনার ওয়েবসাইটে। আর আপনি যদি ইউটিউবার হন বা ইউটিউবে যদি ট্রাফিক নিতে চান সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু ট্রাফিক চলে আসবে, ঠিক আছে। সো এই হচ্ছে টিকটক মার্কেটিংয়ের যে স্ট্র্যাটেজি সেটা। সো কীভাবে রিলস ভিডিওগুলো বানাবেন সেগুলো নিয়ে আমি কথা বলতেছি না, ভিডিওটা অনেক লং হবে। এই সব ভিডিও বানানো একদম ইজি।
আপনি বহু টেমপ্লেট আপনি ক্যানভার মধ্যে পাবেন, ঠিক আছে। আপনি ক্যানভাতে গিয়ে জাস্ট টিকটক লিখে সার্চ দিলে, টিকটক ভিডিও টেমপ্লেট লিখে সার্চ দিলে পাবেন। সেখান থেকে আপনি বানাতে পারেন ইমেজ দিয়ে এবং সুন্দরভাবে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সুন্দরভাবে আপনি এডিট করতে পারেন, ক্যাপকাট দিয়ে করতে পারেন, যেভাবে বানাতে পারেন, ঠিক আছে। এই ট্রিক্সটা আপনি ফলো করেন, আমি আপনাদের জেনুইন গ্যারান্টি দিতে পারি আপনি ভালো পরিমাণে একটা ট্রাফিক কিন্তু টিকটক থেকে আপনার যে ব্লগ বা ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু আনতে পারবেন। তবে এখানে কিন্তু একটা দুইটা ভিডিও দিলে কিন্তু কাজ হবে না, আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে, ঠিক আছে। প্রতিনিয়ত কাজ করবেন, দেখবেন যে চতুর্দিক থেকে আপনি একটা ভালো ট্রাফিক কিন্তু আপনার ব্লগে কিন্তু পাচ্ছেন। তখনই কিন্তু আপনি মোটামুটি একটা আর্নিং কিন্তু সাইট থেকে করতে পারবেন। যদি আপনি সাইট বানায় মানে একবার ফেলে রেখে দেন যে আমার ট্রাফিক আসবে, ইনকাম হবে অটো, এটা একদম সম্পূর্ণ ভুল। আপনার প্রজেক্টগুলোটিকে লালন পালন করতে হবে, বিভিন্নভাবে কাজ করতে হবে, বিভিন্ন ট্রিক্স ফলো করতে হবে, ঠিক আছে। আমি যে ওয়েগুলো আপনাদের দেখাচ্ছি জাস্ট আপনাদের শেখানোর পারপাসে। সো এই ওয়েগুলো যদি আপনি ফলো করেন লং টাইম, তাহলে আপনি হিউজ ট্রাফিক কিন্তু আপনার ব্লগে পাবেন। এর আগে আমি আমার আর্নিংয়ের বহু কিন্তু আপনাদের প্রুফ কিন্তু দেখিয়েছি। আমি 4টা ব্লগ সাইট আমি আমার স্ট্র্যাটেজিগুলো ফলো করে র্যাঙ্ক করেছি, ঠিক আছে। সো আপনারা কাজ করুন, আর যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ফেসবুকে নক করতে পারেন, আর ঠিক আছে মেইলও করতে পারেন। আমি আপনাদের এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু যত্ন সহকারে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর আপনাদের আর্নিং কেমন হচ্ছে সেটাও জানাবেন। আর যারা অনলাইন আর্নিংয়ের সাথে থাকতে চান এবং এই ধরনের ভিডিও আরও ভালো ভিডিও ফিউচার পেতে চান, সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটা অন করে দিবেন। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর সুফিয়ান টেক জোনের সাথেই থাকবেন। বাই।